নমস্কার, হুগলি জনস্বার্থে আপনাদের স্বাগত। আমরা বলেছিলাম যে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান সূত্র আমরা খুঁজে বার করব। আজকে একটা সমস্যার সমাধান সূত্র নিয়ে আপনাদের সামনে এসেছি। সময় নষ্ট না করে বলি, ডায়ালিসিস বা কিডনি ফেলিওর এই কথাটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। যে পরিবারে বা যে মানুষের কিডনি ফেলিওর হয়ে যায় তাদের কিন্তু ওষুধের থেকেও বড় চিকিৎসা হচ্ছে ডায়ালিসিস। আর ডায়ালিসিস মানেই আপনারা সবাই জানেন যে প্রচুর টাকা খরচা হয়। যে পরিবারের এই রোগ হয়েছে, কিডনি ফেলিওরের রুগী রয়েছেন, তারা জানেন তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে ডায়ালিসিস করান। কিন্তু আপনাদের সামনে আজকে একটা অভাবনীয় গল্প তুলে ধরব। 500 টাকায়, মাত্র 500 টাকায় ডায়ালিসিস। হ্যাঁ, শুনে এত অবাক হচ্ছেন, কিন্তু অনেক কিছুই ঘটে আমাদের এখানে, আমাদের চারপাশে। ঠিক তেমনিভাবে আজকে আপনাদের সন্ধান দেব 500 টাকায় ডায়ালিসিস কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি পরিচালিত 500 টাকার ডায়ালিসিস ইউনিটের একদম সামনে। চলুন বাদবাকিটা আমরা এই স্বাস্থ্যকেন্দ্রের যারা কর্মী রয়েছেন এবং বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ওনাদের কাছ থেকেই বাদবাকি পুরো গল্পটা, কিভাবে এই 500 টাকার ডায়ালিসিস চালু হলো বাঁশবেড়িয়ায় এবং কিভাবে আপনারা 500 টাকায় ডায়ালিসিস করাতে পারবেন এখানে, এই সমস্ত কিছু তথ্য আমরা ওনাদের কাছ থেকে জেনে নিই। নমস্কার। বাঁশবেড়িয়া পৌরসভা 2023 সালের মহালয়ার দিন আমাদের স্থানীয় একজন ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের কর্ণধার অবিন চৌধুরী, সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 70 লক্ষ টাকা খরচ করে আমাদের এলাকার গরিব মানুষ, দুস্থ মানুষদের সাহায্যার্থে একটি ডায়ালিসিস ইউনিটের কমপ্লিট মেশিন দিয়েছিলেন। এবং আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর মধ্যে আমরা তার ব্যবস্থা করেছিলাম। এবং সঙ্গে সঙ্গে ওই ফাউন্ডেশন যাতে সুষ্ঠুভাবে গরিব মানুষ 500 টাকার মধ্যে দিয়ে তারা ডায়ালিসিস করে নিতে পারেন, তার জন্য যে খরচ, সেই খরচগুলো অতিরিক্ত হিসেবে প্রতি মাসে উনি আমাদের 50,000 টাকা করে 6 মাস আমাদের চালু করার জন্য দিয়েছেন। আমরা আশেপাশে বিভিন্ন এলাকার যে দুস্থ গরিব মানুষরা আছেন, তারা আমাদের এই বাঁশবেড়িয়া পৌরসভার যে নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র ইএসওপিটি, যেটার নাম শুশ্রূষ, সেই হাসপাতালে রোগী পরিষেবা আমরা গত 4 মাস ধরে খুব সুষ্ঠুভাবে দিচ্ছি। কতজন মোটামুটি এখনো পর্যন্ত ডায়ালিসিস? এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে 292 জনের মতো তথ্য আছে। আমরা আস্তে আস্তে ওটা বাড়ছে, কারণ আমাদের ইউনিটটা খুব ছোট। আমাদের যে ইউনিট হওয়ার কথা, অন্যান্য পরিষেবাগুলো যাতে সুষ্ঠুভাবে দিতে পারি, তার জন্য খুব আস্তে আস্তে আমরা ওটাকে বাড়াচ্ছি। অদূর ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে আর কি কি পরিকল্পনা আছে, আপনাদের ভাবনার মধ্যে রয়েছে, সেটা যদি একটু বলেন। আমাদের তো মেটার্নিটি একটা আছে এবং সেটা সুষ্ঠুভাবে চলে, এবং ডাক্তার নারায়ণ ঘোষ আমাদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন। খুব নাম করা শল্য চিকিৎসক, এলাকার খুব নাম, খুব সামান্য পয়সায় উনি আমাদের যে আউটডোর পরিষেবাটা আছে, বিশেষজ্ঞরা 80 টাকার মাত্র 80 টাকায় আমাদের এই চিকিৎসাগুলো স্থানীয় মানুষকে দিয়ে থাকেন। ডক্টর নারায়ণ ঘোষ দৈনিক প্রায় 80 জন রোগী এই আমাদের স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা থেকে দেন। এছাড়াও বিশিষ্ট ডাক্তাররা যারা আছেন বিভিন্ন বিভাগে, তারাও মাত্র 80 টাকায় আমাদের এই পরিষেবাগুলো দিয়ে থাকেন। ওষুধও দেওয়া হয় আমাদের যতটা আমাদের সম্ভব, যেগুলো সরকারিভাবে আমরা পাই, সেই ওষুধগুলো প্রেসক্রিপশনের মাধ্যমে দিই। এবং আমাদের নিজস্ব ওখানে এক্সরে আছে, আল্ট্রাসোনোগ্রাফি আছে, সেগুলো আমরা আমাদের মধ্য করে, এবং ল্যাবরেটরি আছে। আমরা একটা ল্যাবরেটরি আমরা যেটা আছে, সেই ল্যাবরেটরিটা আমরা আবার একটা এনজিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সেই ল্যাবরেটরির মাধ্যমে আমরা অন্যান্য পরিষেবাগুলো, দাঁত থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা, চোখ এবং রক্ত পরীক্ষা, এক্সরে, বিভিন্ন রকম পরিষেবা আমরা দিয়ে থাকি। এই পরিষেবাগুলোর খরচ যদি একটু বলেন, বাইরের তুলনায় আপনাদের? বাইরের তুলনায় 4 ভাগের 1 ভাগ খরচ আমরা যে করি। এবং আমাদের ভেটেরিনারিটা প্রচুর পেশেন্ট ছিল এক সময়, কিন্তু বাইরের নার্সিংহোমের সঙ্গে আমরা পাল্লা দিতে পারিনি।
তাই আমরা সেই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে আমরা একটা মাত্রায় নিয়ে এসেছি, খরচের মাত্রাটা কমিয়ে দিয়েছি। কারণ আমরা ওখানে সামান্য শুধু বেড ভাড়াটা পাই, সেই বেড ভাড়া দিয়েই মানুষের পরিষেবা দিচ্ছি। বাঁশবেড়িয়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমরা 25/11 আমরা ডায়ালিসিস সেন্টার চালু করেছি। বাঁশবেড়িয়া পৌরসভার এটা আমাদের বিভিন্ন কাজ, বিভিন্ন দপ্তর, আমাদের যেমন দুটো ইউপিসি আছে এনওএইচএম এর আন্ডারে, তেমনি আমাদের এখানে ইউএসওবিটি, মেটারনিটি, জেনারেল সার্জারি, তার সঙ্গে ডায়ালিসিস ডিপার্টমেন্ট আমরা খুলতে পেরে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ডায়ালিসিসের জন্য আমাদের কাছ থেকে মানুষ আসছে এবং তাদের এই সুবিধা কিন্তু পাচ্ছে। বাঁশবেড়িয়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরে আমি রয়েছি ইএসওপিডিতে। বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগেই চালু হয়েছে। পৌরপ্রধান এবং পৌরপ্রধান আমাদের এই ব্যাপারে প্রচুরভাবে হেল্প করেছেন। ডক্টর আর.এন. ঘোষের উদ্যোগে আরো বেশি করে আমাদের ডায়ালিসিস ইউনিটটা আমরা এইভাবে দাঁড় করাতে পেরেছি। বাঁশবেড়িয়া পৌরসভাকে তো আমরা কৃতজ্ঞ যে সাধারণ মানুষ তারা এই সুযোগটা পাচ্ছে, কারণ ডায়ালিসিস একটা ভীষণ রকমের খরচ সাপেক্ষ ব্যাপার। আমরা সাধারণ মানুষের কাছে বলতে চাই যে আপনারা আসুন, দেখুন আমাদের ডায়ালিসিস সেন্টারটা। আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা, নেফ্রোলজিস্ট আছেন ডক্টর অভিরূপ ভুইয়া তত্ত্বাবধানে আমরা এই ডায়ালিসিস ইউনিটটা চলছে। আগামী দিনে যেন আমরা এই ডায়ালিসিস ইউনিটটা আরো ভালোভাবে চালাতে পারি। 9টা থেকে আমরা ডায়ালিসিস চালু করি। যেদিনকে দুটো শিফট থাকে সেদিনকে 9টা থেকে চালু হয়, না হলে এমনি অন্য দিন 10টা থেকে চালু হয়। শিবপুর ইএসওপিডি হসপিটালে আমাদের কাউন্টারে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা তাদেরকে এই ডায়ালিসিস সম্বন্ধে আমরা সমস্তটা বুঝিয়ে দিই। খুবই কম খরচে, মাত্র 500 টাকায় আমাদের এই ডায়ালিসিস সেন্টার চালু হয়েছে। আমাদের এই হসপিটালটার নাম সুশ্রুত হসপিটাল। এর সঙ্গে আমাদের ইউএসওবিটি, মেটারনিটি, জেনারেল সার্জারি এবং ডায়ালিসিস যেটা নতুন আমাদের শুরু হয়েছে। এখানে আসতে গেলে যারা কম পয়সায়, যারা দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল আছে, সেই সমস্ত মানুষ এখানে যাতে আসতে পারে তার জন্য সব রকম সুবিধা আছে। যেমন মগরা থেকে ট্রেনে নেমে কেউ যদি আসতে চায়, সে মগরা থেকে ত্রিবেণী অটো করে আসতে পারে এবং একদম আমাদের ত্রিবেণী খেলার মাঠের গায়েই আমাদের এই ডায়ালিসিস সেন্টার বা ইউএসওবিটি মেটার। আবার যদি চুঁচড়ো বা হুগলি স্টেশন থেকে আসতে যায়, তাহলেও ত্রিবেণী বাস স্ট্যান্ড বা ত্রিবেণী বাস স্ট্যান্ড যে অটো আছে সেই অটো করে এসে ত্রিবেণী খেলার মাঠের গায়ে নামতে হবে। এখানে সব রকম সুবিধা আমাদের আছে এবং আমরা চেষ্টা করি যে আমাদের সর্বোচ্চ সবকিছু দিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবাটা দিতে পারি। এইরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আপনারা থাকুন জনস্বার্থের সঙ্গে। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ার হয়তো কোনো মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। ধন্যবাদ। নমস্কার। জনস্বার্থ। বিভেদে নয়, বিপদে।